কয়েকটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এই কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি। শুধু একজন নয়, বেশ কয়েকজনই এ ধরনের কমেন্ট করছে। আর কিছু জনই মেনে নিতে হয়তো অসুবিধা হচ্ছে। কি মেনে নিতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না। কেন, আমি তো নিরপেক্ষ ভিডিও করছি, আমার মনে হচ্ছে আমি যা দেখছি আমি তাই বলছি। আমি তো আগেও বলেছি যে যতটুকু একটা মানুষ সত্যি সত্যি খুব খারাপ হতে পারে না, বা একটা মানুষ সত্যি সত্যি খুব ভালো হতে পারে না। ভালো এবং খারাপ দুটো মিলেই থাকে। তো এটা দেখেই আমি নিরপেক্ষ ভিডিও করছি, বরাবরই সেটা চেষ্টা করি। তবে কেন জানি না, আমার ভিডিও তাদের মনে হচ্ছে আমি আবার শুয়ের পা চাটছি। কিছু কিছু কমেন্ট আসছে, আবার শুয়ের পা চাটতে যাচ্ছে, আবার ডাইনির পা চাটতে যাচ্ছে। আরও নোংরা নোংরা কমেন্ট, যেগুলো মুখে নিতে চাই না। আমাকে কয়েকজন ভালোভাবে কমেন্ট করেছে, তোমাকে কাঁদিয়েছিল, তোমার চোখে জল পড়েছিল, সেগুলো কি তুমি সব ভুলে গেছো নাকি? আরও অনেক ধরনের কমেন্ট আসছে। আমি তোমাদেরকে এটা বুঝিয়ে উঠতে পারছি না যে না, আমি নিরপেক্ষ ভিডিও করছি। যেখানে আমার মনে হবে যে শুকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, আমি সেখানে প্রতিবাদ করব। যেখানে মনে হবে যে না, এই জায়গাটা শুয়ে একটু বাড়াবাড়ি করছে, সেখানেও আমি প্রতিবাদ করব। আমি তো এটাই করে এসেছি। কেন জানি না এই কথাগুলো তারা মেনে নিতে পারছে না, বা বুঝতেই পারছে না, বুঝতে চাইছে না। সরি। তোমাদের যদি মনে হয়ে থাকে আমি ভিডিও করছি, সেই ভিডিওটা শুয়ের পক্ষে যাচ্ছে, এবং সেই পক্ষে যাওয়াতে তোমাদের যদি মনে হয়ে থাকে আমি শুয়ে দালালি করছি, তাহলে এটা তোমরা মেনে নিতেই পারো। আমার কিচ্ছু করার নেই। আমি তোমাদের মানসিকতা চেঞ্জ করতে পারবো না। আমি এটা বোঝাতেও পারবো না যে না, আমি শুয়ে দালালি করছি না। তোমাদের যদি মনে হয় আমি শুয়ে দালালি করছি, আমি আবার শুয়ে পা চাটছি, তাহলে তোমরা মানতেই পারো, তোমরা ভাবতেই পারো। আমার সেটা নিয়ে কোনো মতামত নেই। আমি বলবো আমি নিরপেক্ষ ভিডিও করি এসেছি, যেটা বরাবরই আমি যখন আমি যেখানে ভুল দেখবো আমি সেখানে বলবো। মারিয়াকে নিয়ে সু ভিডিও করেছিল, যেখানে আমার নোংরা মনে হয়েছিল, সুয়ের প্রতিবাদ করিনি, অবশ্যই করেছি। আজকে আমার মনে হচ্ছে যে ছোট মা যে কথাগুলো বলেছে, ছোট মার ভিডিওর থেকে, সেই ছোট মার অনেকগুলো ভুল আছে। সেখানে ছোট মা নিজেই ভুলটাকে ঢাকার চেষ্টা করছে, সেখানে সুকে অপমানিত করার চেষ্টা করছে। অপমানিত মিনস সুকে দোষ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে কি সুয়ে দোষী না। প্রথমে ম্যান্ডি এই কাজটা করেছে। ম্যান্ডি তার কমেন্ট বক্সে তার ছোট মাকে নিয়ে কথা বলেছে। ম্যান্ডি ছোট মার মনে ঢুকিয়ে দিয়েছে যে ম্যান্ডির সাথে ছোট মার সম্পর্ক ভালো নয়, অথচ ম্যান্ডি চুপ হয়ে গেছে। এদিকে সু এদিকে ভিডিও করতে শুরু করেছে, এবং ছোট মা ভেবেছে সু তাদের সংসার নষ্ট করছে। মানে এই যে জটলা একটা পাকানো হয়েছে, এবং এটা কি সত্যি সত্যি মিলিভগত কিনা, বা এটা কি ধরনের জটলা বোঝারও দায় ভেতরে ভেতরে। যাই হোক, তবে আমরা তো উপর থেকে ভিডিও করি, আমাদের দেখে যা মনে হচ্ছে আমরা তো তাই নিয়েই ভিডিও করব, এক নম্বর কথা। তারপরেও যদি তোমাদের মনে হয় আমি শুয়ে দালালি করছি, তাহলে বেশ করেছি, করবই এরকম দালালি। আমি শুধু শুয়ে দালাল নই, আমি এখানে ওয়াইটিতে সবার দালাল। যার ভিডিও আমার মনে হবে যে এটা বিপক্ষে যাচ্ছে, আমার মনে করো আমি একটা ভিডিও করবো, যেমন এই মুহূর্তে যে ভিডিওটা করবো, সেটাকে আমার কয়েকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিছু কিছু কথা নিয়ে আমার ভিডিও করা রয়েছে। তাহলে আমার মনে হবে, তাহলে এই ভিডিওটা তোমাদের মনে হবে আমি শুয়ে দালালি করছি, কিন্তু না, এটা অরিজিনাল কথা, এটা বাস্তব কথা। তোমরা জানি না বাস্তবের মাটিতে কবে ফিরে আসবে। একটা মানুষকে সারাটা দিন ধরে তোমরা বলে চলেছো, কিন্তু এই মানুষটা কি সত্যি সত্যি একটা মানুষ একটা কন্টেন্ট ক্রিয়েট করছে, ওই কন্টেন্টের উপর বেস করে আমরা ভিডিও করছি, এটা তো বাস্তব কথা। কিন্তু ওই কন্টেন্টটা যে ক্রিয়েট করছে, ওর মধ্যে কি সত্যি প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি রয়েছে। ও কি পেছনের খবর রিভিল করছে, পেছনের খবরগুলো তুলে নিয়ে এসে ভিডিও করছে। যেমন ম্যান্ডি 3 বছর আগে কি ঘটনা ঘটেছিল, সে একটা সময় এবং সেই ম্যান্ডি ঘটনাটা ঘটেছিল, ম্যান্ডি জীবনটাকে শুধরে নিয়েছে। কোনো না কোনো জায়গায় মনে হচ্ছে ম্যান্ডি তার নিজের গলায় আবার সেই পুরনো 3 বছর পুরনো ঘন্টা ঝুলিয়েছে, যার জন্য ম্যান্ডিকে এত সাফার করতে হয়েছে। কিন্তু করতে তো হয়েছে ম্যান্ডিকে সাফার। ম্যান্ডির জীবনে যাওয়াতে ম্যান্ডিকে তো সাফার করতে হয়েছে, কথা শুনতে হয়েছে। আমি তো এটাও ভবিষ্যৎবাণী করেছিলাম, একটা সময় আসবে যেটা এবং ম্যান্ডির ভালোবাসাটা, বন্ধুত্বটা, বোনাবনি সম্পর্কটা দর্শকরা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। ওরা বুঝে যাবে যে এটা, যাই হোক, ওদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে, ওরা এখন ভালো আছে, চলো এইভাবে দেখতে শুরু করি। মানুষ অভ্যাসের দাস। আমি তো বলেছিলাম, এখন যেটা করছে, ম্যান্ডি যেটা করছে, ম্যান্ডি এখন এগুলোতে সাফার করবে। কিন্তু সাথে এটাও তো বলেছিলাম, মানুষ ধৈর্য অভ্যাসের দাস। মানুষ দেখতে দেখতে যখন অভ্যাস হয়ে যাবে, তখন আর ম্যান্ডিকে তো ছিঁড়ে খাবে না। দেখো ম্যান্ডির কমেন্ট বক্সে কিন্তু এখন আগের তুলনায় অনেক কম কমেন্ট আসে সুকে নিয়ে। কিন্তু প্রথম যখন ম্যান্ডি সুকে গলায় ঝুলিয়েছিল, তাবিজ করেছিল, তখন কিন্তু সুকে নিয়ে প্রচুর নেগেটিভ, ম্যান্ডিকে নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট আসতো। কিন্তু এখন তুলনামূলকভাবে কমেন্ট আসে। যদি 90% আগে আসতো, তাহলে 60% আসে। 30% তো কমেছে। এই 30 থেকে তো আরো 30 আসবে, এই 30 থেকে তো আরো 10 আসবে, তাই না? এরকম করেই তো সব ঠিক হবে, তাই না? এটাই আমি বলতে চেয়েছি। আচ্ছা, এবার তোমাদের বক্তব্য যে আবার তুমি ওই ডাইনি পাচাচ্ছ, আমার কমেন্ট বক্সে এসে প্লিজ এই ধরনের বক্তব্য রাখবে না। মানুষ কোনোদিনও ডাইনি হতে পারে না। না, এই ধরনের নোংরা মানসিকতার পরিচয় আমার কমেন্ট বক্সে এসে দেবে না। যে এই ধরনের কথাগুলো বলো, তার তালের মানসিকতাকেই আমি বলবো। আমি কোনো দর্শককেই খারাপ করতে চাই না, বলতে চাই না। কিন্তু সত্যি তোমাদের এই মানসিকতাকে না আমি ধিক্কার জানাই।
জানাই, কেন কোনো মানুষ ডাইনি হতে পারে না। মানুষ হতে পারে, ওটা আমাদের কুসংস্কার যে ও ডাইনি। কি ডাইনি হচ্ছে এমন একটা মহিলা যে যেদিকে নজর দেয় সেদিকে কিন্তু ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে যদি সত্যি সত্যি আমি যদি এই ব্যাপারটা বিশ্লেষণ করি, সত্যি বলো তো, সু হচ্ছে, তোমরা বলছো সুকে তোমরা ডাইনি বলছো, তার মানে কি মানুষটা কোনো ভালো নেই, সম্পূর্ণটাই নেগেটিভিটিতে ভর্তি। মানুষটা যখনই যাকে নিয়ে বলবে বা যাকে নিয়ে করবে তার সব কিছুই ধ্বংস হয়ে যাবে তোমাদের কথা হিসেবে, সেই জন্য তোমরা ডাইনি বলছো। এদিকে দেখো, এই কথাটা বলার পরেও তুমি আরও যদি চারপাশে ঘুরে দেখো, তাহলে সুখে নিয়ে তো দিনে 50টা ভিডিও হচ্ছে। তাহলে যেই মানুষটা ডাইনি তাকে নিয়ে ভিডিও করেও কিন্তু প্রত্যেকটা মানুষের দিনে 3টা করে 4টা করে ভিডিও করে ভিউজ ইনকাম করছে। তাহলে ডাইনি তো অনেকের উপকারও করছে, তাহলে আমি এই যে এই কনসেপ্টগুলো কেন তোমাদের মাথায় আসে না? কেন শুধুমাত্র ডাইনি? তোমাদের অন্য কিছু বলতে ইচ্ছে করে, যেমন ঘোড়ামুখী তুমি বলতে পারো, ওর মুখটা ঘোড়ার মতন, তুমি বলতেই পারো ঘোড়ামুখী, এটা ওর হ্যাবিটে পরিণত হয়ে গেছে, বা এটা শুনতেও কোনো খারাপ না। কিন্তু আমি বলি কি, কোনো মানুষকে কোনো জন্তুর সাথে তুলনা করা উচিত নয়। কন্ট্রোভার্সি করছি তার মানে এটা নয় তো আমি চিরশত্রু হয়ে দাঁড়িয়েছি তার। চিরশত্রু আমরা কেউ কারোর নই। আচ্ছা, আরেক জায়গাটা ক্লিয়ার করি, এই ভুল ধারণাটা সুয়ের মনেও যাতে না আসে, বা সুয়ের দর্শকের মনেও যাতে না আসে যে আমি সুয়ের পা চাটছি, বা সুয়ের সাথে কোনো রকমভাবে কিছু এই ধরনের মানসিকতা তোমাদের মধ্যে না আনাটাই বেটার। কেন আমি এখানে যা করছি শুধুমাত্র কন্টেন্ট করছি, এবং যেটা আমার মনে হচ্ছে সঠিক কন্টেন্ট আমি সেটা করছি। ভালোবাসা যে জায়গাটা ছিল সেই জায়গাটা বরাবরই থেকে গেছে, বরাবরই আছে, বরাবরই থাকবে। ভালোবাসাটা একটা অন্য জায়গায় লেভেলেরই ছিল, সেই জায়গাটা আছে, থাকবে। সেই জায়গাটাতে আমি মানে সেই ভালোবাসাটাকে রেখে দিয়েছি, কিন্তু তার মানে এটা নয় আমি আবার পা চাচ্ছি। এবার দ্বিতীয় নম্বর কথা, তোমরা বলছো যে এই যে তোমাকে যে কদিন আগে কাঁদিয়েছিল তোমার সেটা ভুলে গেছো। কিছুই তো ভুলিনি। আচ্ছা, আমার তো একবার চোখের জল পড়েছে, আমাদের নিয়ে পেছনে কথোপকথন হয়েছে, তার জন্য কি সু একাই দায়ী ছিল না তো? আমিও তো সঞ্জয়ের সাথে ভালো সম্পর্ক রেখেছিলাম, সঞ্জয় তো আমার বিরুদ্ধে এরকম কথাই বলেছিল, সুও বলেছিল, সঞ্জয় বলেছিল, তাহলে আমি কেন সঞ্জয়ের হয়ে আমি কথা বলবো এবং সুয়ের হয়ে আমি কথা বলবো না? কেন কিসের জন্য? কে আমার শত্রু? কেউ আমার শত্রু নয় এখানটায়, ঠিক আছে? এবার আরেকটা কথা বলি, চোখের জল যদি আমি ধরে নিই, তাহলে এখানে এই আমাদের ওয়াইটিতে চোখের জল সবাই সবার ফেলেছে, কেউ কি সেই চোখের জলটাকে ধরে রেখে সেই মানুষটার পাশে গিয়ে কোনোদিনও দাঁড়ায়নি? যেমন সু এবং সঞ্জয়ের মধ্যে প্রচুর গন্ডগোল আমরা দেখেছি, তারপরে তাদের মিলাবাটা আমি দেখিনি, মানে মিলে যাওয়াটা আমরা দেখিনি। আমাদের রিম্পার সাথে সুয়ের প্রচণ্ড একদম অপোজিট পক্ষে দুজন, বিরোধী দল বলতে পারি, তারপরে কি তাদের একটা মিল আমরা দেখিনি, সখ্যতা আমরা দেখতে পাইনি, ভিতরে ভিডিও কল হয়নি, হয়েছে তো, কথা হয়নি, হয়েছে তো। ম্যান্ডির সাথে সুয়ের বিশাল একদম গন্ডগোলে, মানে চরম সীমায়, কেস টেস পর্যন্ত চলে গেছে, তারপরে কি তারা গলায় ঝুলেনি, ঘন্টা বাজায়নি? এরকমই গীতাদের সাথে সুয়ের বিশাল গন্ডগোল, এবং তারপরে হচ্ছে শিল্পীদের সাথে সুয়ের বিশাল গন্ডগোল, তারপরে কি তাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক হয়নি? তারা কি দুজনকে নিয়ে কোনো ভালো কথা বলেনি? বলেছে তো। এই কন্ট্রোভার্সি জগৎটাই তো তাই, আমাকে কাঁদিয়েছে বলে আমি সেটা ধরে বসে থাকবো? কিন্তু এটা তো চরম বাস্তব কথা। আমি সুকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলেছি, দুটো নেগেটিভ ভিডিও করেছি, সু তো আমাকে নিয়ে কোনোদিন নেগেটিভ ভিডিও করেনি। হ্যাঁ, এটা মানতে পারো যে সু আমাকে পাত্তা দেয় না, বা বলতে পারো যে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদেরকে, যে আমরা ছোট্ট ক্রিয়েটার, আমাদের ভিউজ কম, ছোট্ট ক্রিয়েটার, আমরা এলিতালি, এটা ও বলতেই পারে। কিন্তু তাই বলে তো এটা নয় যে এলিতালি দিনের পর দিন 2-3টে করে পিঁপড়ে, যেমন পিঁপড়ে ছোট তো পিঁপড়ে আমরা করে ছেড়ে ফেলে দিই, কিন্তু পিঁপড়ে প্রতিদিন যদি কামড়তে থাকে, একসময় তো ব্যথা হবে, তখন তো আমরা মারবো। সেই মারটাও কি সু আমাকে দিয়েছে? হ্যাঁ, অন্য কাউকে কিন্তু দিয়েছে, আমাকে কি দিয়েছে? দেয়নি তো। তাহলে এগুলো তো ওয়াইটিতে চলতেই থাকবে, মাইন্ডটাকে ব্রড করো। কেন ওই মানসিকতার মধ্যে ধরে রেখেছো যে এটা শুধুমাত্র কন্টেন্ট? এটা তোমাদেরকে আমি বোঝাতেই পারছি না। থাকলো সুয়ের কথা নিয়ে, কতগুলো ভিডিও আমি দেখেছি এখানটায়, তো তার মধ্যে কতগুলো কথার মধ্যে একটা হচ্ছে সুয়ের সাথে তার ভাগনার সম্পর্ক নিয়ে। গতকাল একটা ভিডিও এসেছে, সেই ভিডিওটার মধ্যে আমি দেখলাম যে বললো যে তুই তোর সম্পর্কটাকে ঠিক কর, তোর সম্পর্কটাকে ঠিক কর। কি সম্পর্ক? যে ছোট মার সাথে ম্যান্ডির যে সম্পর্কটা, সেটা সু বলেছে গতকালকে রাত্রেবেলা, যে ভেতরে কথা বলে নিলেই তো এই বাইরের আসতো না, অনেক কিছু বাইরে আসছে, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা একটু বুদ্ধি রাখে, এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বুদ্ধি রাখে বলেই কন্ট্রোভার্সি করছে, তাই না? তো সবাই তো বুঝে যাচ্ছে যে ভেতরে কিছু না কিছু তো তোমাদের মধ্যে আছে। যেমন ম্যান্ডি উত্তর দিয়েছে, তারপর ছোটো মা উত্তর দিয়েছে, মাঝখানে সু উত্তর দিয়েছে, এবং ছোটো মা আবার পার্ট 2 পার্ট 3 করে ভিডিও উত্তর দিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে তাদের মধ্যে কিছু না কিছু হলে গন্ডগোল হচ্ছে, পরিবার এবং একত্রিত নেই, তাদের মধ্যে একটু ফাটল ধরেছে। সু এটাই বলেছে, তুমি তো ডাইরেক্টলি ম্যান্ডিকে জিজ্ঞাসা করতে পারতে, সম্পর্কটা ভালো থাকতো, এটাই বলেছে। তখন এই পরিপ্রেক্ষিতে কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, তুই আগে তোর সম্পর্কের কথা চিন্তা কর। আচ্ছা তুই বল, তোর ভাগনার সাথে যে সম্পর্কটা নিয়ে সবাই ওয়াইটিতে কথা বলছে, তাহলে তোর ভাগনা
তোর ভাগনার সাথে কথা হওয়াতে তোর ননদ তোকে কথা শোনাচ্ছে বা এটা বলছে যে এই ধরনের কেন, বাস্তব কথা। আমাকে নিয়ে যদি আমার ভাগনার সাথে হয়, তোর আমার ননাস এসে আমাকে বকাবকি করবে না। কিন্তু তার বক্তব্য হচ্ছে ননাস কেন ক্যামেরার সামনে এসে অন্যদের বকাবকি করলো। মানে আমি এই ব্যাপারটা, এই লজিকটা বুঝলাম না যে ননদের ছেলেকে নিয়ে যদি কোনো ইসে বলে, মানে ননদের ছেলেকে নিয়ে এবং মামি ভাগনাকে নিয়ে যদি কেউ বলে, সেখানে ননাস এসে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখের উপরে প্রশ্ন উত্তর করতে যাবে? কেন তোমরা বলছো বা এরকম কোনো সম্পর্ক নেই, ব্যাপারটা ক্লিয়ার করো। ক্লিয়ার কেন করতে যাবে? কেন ননাস এসে এখানে বসে সুয়ের হয়ে কথা বলতে যাবে বা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাবে? প্রথমত কথা, ওদের পরিবারের কেউই ক্যামেরা ফ্রেন্ডলি নয়, সেটা তো আমরা দেখেই বুঝে গেছি। যারা দেখতে পারি বুঝে গেছি ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ননদের মুখের উপরে ক্যামেরা তুললেও ইতস্তত বোধ করছে, ননদের জামাই তো মুখটাই ঘুরিয়ে নেয়, ইতস্তত বোধ করে। তারপরে হচ্ছে এখন তো শ্বশুর শাশুড়ি তো বয়স্ক মানুষ, তারা তো নয়, মানে আমার শাশুড়ি যেই বয়সী, ওনার শ্বশুর শাশুড়ি সেই বয়সী, তা না, ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তাহলে যদি আমি এই কনসেপ্টটাকে বিশ্বাস করি বা এই লজিকটার উপরে যদি ভিত্তি করে আমি বলি যে সুয়ের সাথে তার ভাগনার একটা সম্পর্ক সেটা নেই, সেটা প্রমাণ করার জন্য তার নন্দাইকে ক্যামেরাটা অন করে, সুয়ের ক্যামেরাটা অন করে কন্ট্রোভার্সি চ্যানেলে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বোঝানো উচিত যে আমার সাথে, আমার ছেলের সাথে কিন্তু আমার ভাই বইয়ের কোনো সম্পর্ক নেই, তোমরা কেন বলছো, তোমরা কেন এই করছো, ওরাদের দুজনের ভালো সম্পর্ক, বা তোমরা কেন এই ধরনের প্রশ্ন করছো, এই যে একটা ব্যাপারটা ক্লিয়ার করতে তোমরা বলছো, তাহলে তো আরও অনেক কিছু এখানে ক্লিয়ার করা প্রয়োজন রয়েছে। এখানে যেমন সু ভাগনার সাথে সম্পর্ক, সেরকম তাহলে সুকে ননদকে নিয়ে আসতে হবে ভাগনার সাথে সম্পর্ক বলে, তাহলে সুকে শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসতে হবে। শ্বশুর শাশুড়িকে সু বিষ দিতে চায়নি, মারতে চায়নি, না আমাকে আমার বৌমা বিষ দিতে চায়নি, মারতে চায়নি, এটাও প্রমাণ করতে হবে এখানটা। এরকমই তো ওর বান্ধবীর ছেলেকে নিয়ে এসে প্রমাণ করাতে হবে, না এটা মিথ্যে কথা বলেছে বা আমি বলেছি, ভুলবশত বলেছি। যদি সু এটাকে নিয়ে প্রমাণ করতে চায়, তাহলে সুকে প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা মানুষের সাথে জড়ানো হয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে এসে এখানে প্রমাণ দিতে হবে, বসাতে হবে। এটা কি সম্ভব? কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে হয়েছি, কিন্তু আমরা যা বলছি তার দায়িত্ব কি আমাদের পরিবারের লোকের রয়েছে? আমাদের পরিবারের লোক কি কন্ট্রোভার্সি জোনে আসবে, কথা বলবে, ক্যামেরা ফ্রেন্ডলি, তারা কি বলতে পারবে? তাদের মানসিকতা কি এই ধরনের? না, একদমই নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে তো আমিও বলতে পারি যে দীপ্তিদির বিরুদ্ধে বিরিয়ানি কাণ্ড উঠে এসেছে, তো দীপ্তিদি তুমি কি পরক্রিয়ারত সেই পুরুষটাকে এবং পরক্রিয়ারত সেই মহিলাটাকে তোমার ক্যামেরার মধ্যে নিয়ে এসে তুমি এটা প্রমাণ দিতে বসবে যে এই বলো তো তোমার সাথে কি আমি ছিলাম, মানে যে কাজলদানিকে তুমি তোমার ক্যামেরা শেয়ার করবে, বলবে যে তুমি বলো তো আমি কি তোমার সাথে ছিলাম, তোমার সাথে বসে বসে কি আমি বিরিয়ানি খেয়েছি? খাইনি তো তা মানুষ আমাকে বলছে এই তো জবাব তুমি দাও। এটা কি লজিক? এটা তুমি করতে পারবে? এটা কি তুমি করতে পারবে? যদি এরকমই আমি ধরতে চাই, তাহলে আমি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকেই, মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টেনে নিয়ে এসে কিন্তু আমি এখানে জবাব দিয়ে করতে হবে। আমি যদি এখন বলতে বসি, তাহলে এগুলো প্রত্যেককে টানতে পারবো আমি, কিন্তু আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যেমন রিম্পার ক্ষেত্রে তো এই ঘটনাটা হয়েছে, রিম্পাকে সবাই 49 বলে ডাকছে, এটা নিয়ে ঘটনাটা হয়েছে। বা বলতে পারি রিম্পার সেই পুরনো সেই দিনে, আমি পুরনো দিনের কথা টানবই না, পুরনো কোনো কথাই টানবো না, আমি বলে দিয়েছি পুরনো কোনো কথা টানবো। আমি পাস্ট, আমি এখানে এখন ভবিষ্যতের কথা জানি না, আমি বর্তমানে বাঁচবো, বর্তমান নিয়ে কথা বলবো, ঠিক আছে? এবার পুরনো কথা বলতে কি, নোংরা কথার কথা বলছি, কিন্তু এটা কিন্তু ভালো করে ধরে রাখবে, নোংরা কথা বলছি কিন্তু, যেগুলো টেনে আনলে পরে কবর খুঁড়ে গন্ধ বেরোবে, সেই কথাগুলো বলছি কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, তো রিম্পাকেও তো এই ধরনের বক্তব্য রাখতে হয় যে তার হাজব্যান্ডকে নিয়ে এসে পাশে বসিয়ে তো অনেক কিছু ক্ল্যারিফাই করতে হয় না কেন? অনেক কিছু তো রিম্পার হাজব্যান্ডের ব্যাপারেও উঠে এসেছে। তারপরে সেই ওই পর্ন সাইডের ভিডিওর ব্যাপারটা তো উঠে এসেছে, কেস করার ব্যাপারটা উঠে এসেছে। সবই তো রিম্পার হাজব্যান্ড জানে, নাকি জানে না? জানে তো নিশ্চয়ই। তাকেও তো এসে বলতে হয় যে না, আমার বউ এরকম নয়, আমার স্ত্রী এরকম নয়, আমার স্ত্রী বাড়িতে ভালো, আমি টাকা ওকে দিই, ও টাকার ব্যাপার যেইটা উঠে এসেছে, এরকম কোনো কিছু। মানে যদি আমাদের এখানে ক্ল্যারিফাই করতেই হয়, তাহলে আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই আমাদের ক্যামেরা শেয়ার করতে হবে, যাকে নিয়ে আমার বদনাম উঠছে, তাহলে তো আমাকেও আমার ক্যামেরার মধ্যে তুহিনদাকে নিয়ে আসতে হয়, মানে আমাদের দাদাকে নিয়ে আসতে হয়। তো দাদাকে নিয়ে এসে তো বলতে হয়, দাদা তোমার সাথে মিটআপে গিয়ে কি আমি একই রুমে ছিলাম, হোটেলে ছিলাম, কিন্তু আমার নাম তো তোমার সাথে জড়িয়েছে। এটা তো জবাব, আমি তো তোমাকে তোমার যারা এই কোশ্চেনগুলো করছো তার পরিপ্রেক্ষিতে উত্তর দিচ্ছি। এরপরেও যদি তোমাদের মনে হয় যে আমার উত্তরটা কোনো না কোনো দিক থেকে সুয়ের পক্ষে চলে গেছে, তাহলে সুয়ের দালাল আমি, কিছু করার নেই। তোমরা যদি জোর জবরদস্তি আমাকে সুয়ের দালাল বলতে চাও, তাহলে দালাল আমি, কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। যাই হোক, এতটুকু ভিডিওটা রাখলাম, চলো নেক্সট ভিডিও অবশ্যই ভালো করে করবো, ততক্ষণের জন্য টাটা।